আপনারা শ্রবণ করলেন। আর হুজুরেরই ছাত্র, যোগ্য শিক্ষক, যোগ্য মুফতি এবং যোগ্য মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি আলী হোসেন কাদরী সাহেব কিবলা, উনি উপস্থিত আছেন। এবং ফাজিলাতুল শেখ মাহিরে দরস ও তাদরিস হযরত আল্লামা মুফতি তোফাজ্জল হোসেন নাইমি সাহেব কিবলা উপস্থিত আছেন। আর আপনারা দেখছেন নুরানি চেহারা নিয়ে উলামায়ে আহলে সুন্নাত এই পবিত্র স্টেজে বসে আছেন। তিনাদের দুয়ার বরকতে আপনাদের সম্মুখে অল্প সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি, যে জামাত রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক যুগে যে জামাতের মসজিদ পাওয়া যায়, মাদ্রাসা পাওয়া যায়, যে জামাতের আকীদার লোক পাওয়া যায়, যেটা 1450 বছর থেকে আজ পর্যন্ত রাসূলুল্লাহ থেকে চলে আসতেছেন, ওই আহলে সুন্নাত ওয়াল জামাত হাকিকতে কারা, যাদেরকে বর্তমানে সুন্নি হানাফি বলা হয়, তারাই হচ্ছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, একটি কথা সাধারণ পাবলিক সহ সবাই আপনারা বুঝতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এখানে আপনাদেরকে বলতে চাই, যেই দলটি জান্নাতি হবে, যেই দলটি জান্নাতি হবে, সেই দলের বয়স 200 বছর হবে না, 300 বছর হবে না, 500 বছর হবে না, 1000 বছর হবে না। যেই দলটি জান্নাতি হবে, ওই দলের আকীদার মিল, ওই দলের আমলের মিল 1450 বছর মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ পর্যন্ত পাওয়া যাবে। এজন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে আহলে সুন্নাত ওয়াল জামাত আসল ইসলাম কোনটি? যেই ইসলামে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, যেই ইসলামে নিসামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, যে ইসলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রচার করেছেন, যে ইসলাম বাগদাদের ইমামুল আউলিয়া গৌসে আজম প্রচার করেছেন, যেই ইসলামে পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কিরাম এসেছেন, ওই ইসলামটাই হচ্ছে আসল ইসলাম। আর ওই জামাতটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশক বেশক। এখন আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে অনেক রকমের ফিরকা বেরিয়েছে, যাদের অস্তিত্ব 100 বছর পূর্বে পাওয়া যায় না, কোন ফিরকার অস্তিত্ব 150 বছর পূর্বে পাওয়া যায় না, কোন ফিরকার অস্তিত্ব 200 বছর পূর্বে পাওয়া যায় না। কিন্তু এই পৃথিবীর মুসলমান যদি 200 বছর পূর্বে যেই ফিরকা জন্ম নিয়েছে, ওই ফিরকা জান্নাতি হতে পারে না, কারণ ইসলাম 200 বছর পূর্বে আসেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে প্রচার করেছে। যে 100 বছর পূর্বে হবে, 400 বছর পূর্বে হবে, 150 বছর পূর্বে হবে, ওটা কোনোদিন সত্য আকীদা বা ইসলাম হতে পারে না, সঠিক পথ হতে পারে না। সঠিক পথ ওটাই হবে যেই পথের রশি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত থাকবে। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, বর্তমান যুগে কারা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি মুসলমান কারা? যারা খাজা মঈনুদ্দিন চিশতির পথে রয়েছেন, যারা নিসামউদ্দিন আউলিয়ার পথে রয়েছেন। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বান্দাকে দোয়া করতে শিখিয়েছেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো আল্লাহ পাকের পুরস্কৃত বান্দাদের পথে যারা রয়েছে, তারাই আল্লাহর পথে রয়েছে। বেশক সুবহানাল্লাহ। এটা কোরআন দ্বারা প্রমাণিত হলো, সূরা ফাতিহা দ্বারা প্রমাণিত হলো। এখন আল্লাহর পুরস্কৃত বান্দা কারা? আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন।
আল্লাহ পাক বলতেছেন আমার পুরস্কার নবীদের উপরে, আমার পুরস্কার সাহাবীদের উপরে, আমার পুরস্কার শহীদদের উপরে, আমার পুরস্কার ওলিদের উপরে। তো যারা নবীর পথে থাকবে, নবীর পর সাহাবীর পথ, সাহাবীর পর শহীদদের পথ, আর তাদের পথে যারা আল্লাহর ওলি হয়েছে তাদের পথে যারা চললো তারাই আল্লাহ পাকের পথে চললো। বেশক সুবহানাল্লাহ। কারণ তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। এবার পৃথিবীর মুসলমান, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক এই কোরআনে বলছেন হে ঈমানদার বান্দারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলছেন আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে তোমরা বন্টন হয়ে যেও না। আল্লাহ ফিরকায় বন্টন হতে নিষেধ করেছেন, কিন্তু ফিরকাতে বন্টন কারা হয়েছে? যারা 150 বছর পূর্বে জামাত তৈরি করেছে ফিরকা তারা বানিয়েছে, যারা 200 বছর পূর্বে জামাত তৈরি করেছে ফিরকা তারা বানিয়েছে, যারা 250 বছর পূর্বে জামাত তৈরি করেছে ফিরকা তারা বানিয়েছে, আর যারা যুগ যুগ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর পথ অবলম্বন করে চলে আসতেছেন তারা ফিরকা বানায়নি, আর তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত পৃথিবীর মুসলমান মুনাজির আহলে সুন্নাত। আপনাকে একটা কথা বলতে চাই, আপনাদের ভাকড়ির মাটিতে একজন ব্যক্তি আছেন যার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান ব্যক্তির 4টা ছেলে, 4টা ছেলের বিয়ে শাদী হয়ে গেছে। বাবা বলতেছে তোমরা সবাই সাথে কাজ করো, ইনকাম করো, আমাকে টাকা জমা দাও, যা করব 4 ভাইয়ের নামে হবে। এখন বাপের সঙ্গে 4 ভাই আছেন, 4টা ছেলে। বড় ছেলে বলতেছেন 2 বছর পর আমার আর চলবে না, আমি আলাদা হয়ে যাব। এ কিন্তু আলাদা হয়ে গেল কিছু কাটিং ছাটিং করে। তারপর আরো কিছুদিন যাওয়ার পর ছোট ভাইও কাটিং ছাটিং হয়ে আলাদা হয়ে গেল। আর কিছুদিন পর আরেকটা ভাই আলাদা হয়ে গেল। মাত্র মেজু ভাই যেটা, সেটা আব্দুর রহমান পিতার সঙ্গে থেকে গেল। এখন আপনারা বলেন তো বাবা, ঘরটা সংসারটা কে ভাঙলো? যে বাবার সাথে থাকলো সে ভাঙলো, না যারা ভিন্ন হলো তারা ভাঙলো? যারা ভিন্ন হয়েছে তারা ভাঙলো। তো যারা 200 বছর পূর্বে দল তৈরি করেছেন, 300 বছর পূর্বে দল তৈরি করেছেন, 150 বছর পূর্বে দল তৈরি করেছেন, ফিরকা তারা তৈরি করেছেন। আর যারা নবী পাকের যুগ থেকে নিয়ে 1000 বছর পূর্বের গৌসে আজমের পথে আছে, 900 950 বছর পূর্বের মঈনুদ্দিন চিশতির পথে আছেন, নিজামউদ্দিন আউলিয়ার পথে আছেন, যারা 1450 বছর থেকে যুগ যুগ পর্যন্ত চলে আসছেন, এরা ফিরকাতে বন্টন হয়নি, এরা তো আল্লাহর রস্সিকে ধরে আছে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক ফিরকায় বন্টন কারা হয়েছে? যাদের অস্তিত্ব 200 বছর পূর্বে নাই। আমি অন রেকর্ড উলামা আহলে সুন্নাত, আমাদের মাথার তাজ, গোটা পশ্চিম বাঙ্গালের উলামায়ে কেরামের অভিভাবক হিসাবে যাকে আপনা তো আপনা গায়রাও চিনে, মুফতি জুবাইর হোসেন কিবলা হাফিজাহুল্লাহর উপস্থিতিতে আমি উনার একজন রুহানি সন্তান হিসাবে আপনাদের সম্মুখে চ্যালেঞ্জের সাথে বলছি, পৃথিবীর মুসলমান 1847 এর পূর্বে চলে যান, কম বেশি 200 বছর পূর্বে এই সমস্ত জমিনের মাটিতে, নীল আকাশের নিচে, আরব দেশ হোক, ফারস দেশ হোক, আজম হোক, পাকিস্তান হোক, পৃথিবীর কোনা কোনাতে আপনি দেখলেন 200 বছর পূর্বে 1847 সালের পূর্বে এই পৃথিবীর মাটিতে যেইগুলি দল বেরিয়েছেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তবলিগি বলেন, কাদিয়ানি বলেন, ইনাদের 1847 এর পূর্বে পৃথিবীর কোন জায়গাতে একটা মসজিদও নাই, একটা মাদ্রাসাও নাই। বিলকুল হক হ্যায়। 1847 এর পূর্বে ইনাদের মসজিদ কেন নাই? ইনাদের মাদ্রাসা কেন নাই? ইনারা যে আকীদাকে ফলো করে 1847 এর পূর্বে ইনাদের আকীদার লোক পৃথিবীতে নাই কেন? এই জন্য নাই পৃথিবীর মুসলমান,
যে ইনারা 1847 পর ইংরেজদের সহযোগিতায় নতুন আকীদা তৈরি করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, সাহাবার আকীদাকে বাদ দিয়ে, সালাফদের আকীদাকে বাদ দিয়ে নিজের মন গড়া আকীদা তৈরি করেছেন। একমাত্র সুন্নি হানাফি জামাত যারা আকীদা তৈরি করেনি, ওই আকীদাকে ফলো করে। যেই আকীদা মঈনুদ্দিন চিশতি মানতেন, যেই আকীদা গাউসে আজম মানতেন, যে আকীদা 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের সাহাবাকে দিয়েছেন, ওই আকীদা মান্যকারী সুন্নি হানাফি মুসলমান। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কয়েকটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই। আচ্ছা বলেন তো বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গরিবে নামাজ নামটা শুনেছেন না? জোরে বলতে হবে, নামটা শুনেছেন? ইনারা নিজের এলাকা ছেড়ে, পিতামাতার মহব্বত ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, জমি জায়গাকে ছেড়ে আল্লাহর পথে ভারতবর্ষের মাটিতে এসে ইসলামের প্রদীপকে জ্বালিয়েছেন, আলোকে ছড়িয়েছেন। ইনাদের বরকতে এলাকাতে মসজিদ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে। ইনাদের বরকতে মসজিদের আজান হয়, ইনাদের বরকতে বুখারী মুসলিম পেয়েছি। পৃথিবীর মুসলমান এক আল্লাহর পরিচয় পেয়েছি, মদিনার মুস্তাফার ঠিকানা পেয়েছি, মঈনুদ্দিন চিশতির মাধ্যমে পেয়েছি। ইনারা মুসলমান ছিলেন কি ছিলেন না বাবা? কথা বলতে হবে। মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান, নিজামউদ্দিন আউলিয়া মুসলমান, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি মুসলমান, আমিরে খুসরু মুসলমান। যত আল্লাহর বারগাজিদা ওলিয়া উলিয়া নেক পরহেজগার মুত্তাকি বান্দা যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, এরা কোন আকীদার লোক ছিল জানার দরকার আছে না নাই? ইনারা কোন আকীদার লোক ছিলেন? ইনাদের আকীদার সঙ্গে লামাযহাবির আকীদার কোনো মিল নাই। ইনাদের আকীদার সঙ্গে দেওবন্দি আকীদার কোনো মিল নাই। ইনাদের আকীদার সামনে তাবলীগী ও কাদিয়ানী আকীদার কোনো মিল নাই। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, ইনাদের যে আকীদা ছিল, ওই আকীদা যারা মানে তারাই হচ্ছে সুন্নি হানাফি মুসলমান। বেশক বেশক। আমাদের প্রত্যেকটা আকীদা, আমাদের প্রত্যেকটা আমল ইনাদের সঙ্গে মিল হয়। কারণ আমরা ইংরেজদের গোলামিতে গিয়ে, তাদের ফান্ডিং খেয়ে বা তাদের কথা শুনে মুসলমানের মধ্যে বিভ্রান্তি তৈরি করার দল তৈরি করিনি। আমাদের ওটাই জামাত, ওটাই ইসলাম, যে ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে নবী মুস্তাফার হুকুমে এনেছেন মুসলমান। সুবহানাল্লাহ। বেশক হক কথা হ্যায়। বুঝতে পারলেন বাবা? এইবার আপনাকে একটা কথা বলতে চাই। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলছেন তোমরা ফিরকাতে বন্টন হয়েও না। তাহলে যেই সুন্নি জামাত সাহাবা তাবিন তাবে তাবিন যুগ যুগ থেকে চলে আসছেন, ইনারা কি ফিরকাতে বন্টন হয়েছেন বাবা? জি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ইংরেজদের হুকুমাতের পূর্বে 1450 বছরের ইসলামের ইতিহাসে পৃথিবীর কোন একজন ইমাম যদি ফতোয়া দিয়ে থাকে, মুহাদ্দিস ফুকাহা কেউ যদি নিজের কিতাবে লিখে থাকে যে নবী মুস্তাফাকে নূর বলা যাবে না, এমন একটা ফতোয়া, এমন একটা দলিল 1450 বছরের মধ্যে কোন মুফতি কোন ইমামের কিতাবে দেখাতে পারে না। তাহলে এগুলো আসলো কোথায় থেকে বাবা? রাসূল পাককে নূর বলা যাবে না, ইংরেজদের যুগে আকীদা তৈরি হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা যাবে না, ইংরেজদের যুগে এগুলো আকীদা তৈরি হয়েছে। কিন্তু খোদার কসম খেয়ে বলি, নবী মুস্তাফার জাহিরি জিন্দেগিতে সাহাবায়ে কেরাম নিজেই নবী মুস্তাফাকে শুধু নূর নয়, নূরুন আলা নূর মানতেন মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই, চলে যান যুগ যুগ থেকে 550 বছর পূর্বে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত, যিনি প্রথম নবী মুস্তাফার মসজিদে নববী শরীফে হাদিসের দার্স দিতেন, আল্লাহর নবী স্বপ্নে এসে উনাকে বাশারত দিয়ে ভারতে পাঠিয়েছেন। সর্বপ্রথম ভারতে যিনি হাদিসের ইলম এনেছেন, হাদিসের জ্ঞান এনেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সকলের মাথার তাজ। ইনি নিজের কিতাব 550 বছর পূর্বে মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডে লিখছেন, আল্লাহ পাক নবী পাকের নূর প্রথম তৈরি করেছেন, হাদিসটা হচ্ছে সহিহ। একটু সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলেন 11 শতাব্দীর মুজাদ্দিদ
2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মোল্লা আলী কারি, যিনি মক্কাতেও ইমামতি করতেন, মদিনারও ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব মিশকাতুল মাসাবির সারা মিরকাতের প্রথম খণ্ডে লিখছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি শারহ শামাইল তিরমিজির মধ্যে লিখছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী 950 বছর পূর্বে নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমামে আজম আবু হানিফা মোটামুটি 13 থেকে 1350 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখছেন যে আমার নবী এমন নূর, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর নূরের বরকতে পাওয়া গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শারহে বুখারী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম রাসূলের নূরকে তৈরি করেছেন। পৃথিবীর মুসলমান ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। 1000 বছর পূর্বে ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি শারফে মুস্তাফা কিতাবের মধ্যে সনদ সহ হাদিস এনেছেন। হযরতে আলীউল মুর্তজা বলছেন আল্লাহ সর্বপ্রথম রাসূলের নূরকে তৈরি করেছেন। এমন কি যে নবী পাকের যুগে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ সর্বপ্রথম কি তৈরি করেছেন? আমার নবী উত্তরে বললেন তোমার নবীর নূর তৈরি করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক প্রত্যেক যুগের মুসলমান 500 বছর পূর্বে, 300 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে নবী পাকের যুগে সবাই নবী মুস্তাফাকে নূর বলেছেন, নিজের কিতাবে নূর লিখেছেন। আহা বেশক 1450 বছরে সব মুসলমান জাহান্নামে চলে গেছে। উনারা ইসলাম মুসলমান ছিলেন না। 2025 মুসলমান এসে নবীকে নূর বলা যাবে না, এই কথা কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না। জি জি জি, হক এজন্য হ্যায়। আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান রাসূল পাক আলাইহিস সালাম বলেছেন এমন একটা যুগ চলে আসবে সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে, বিকাল বেলা কাফির হয়ে ঈমান হারিয়ে বাড়িতে ফিরবে। আগুনের গোলা ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। কালকে কেউ এসে বলবে নবীকে এটা বলা যাবে না, এটা করা যাবে না। না, পৃথিবীর মুসলমান যেটা যুগ যুগ থেকে নবীর জামানা থেকে আজ পর্যন্ত যেই আকীদা যেই আমল চলে আসতেছেন ওটাই হচ্ছে আসল ইসলাম। বল সুবহানাল্লাহ। বিলকুল হক হ্যায়। এবার আপনাকে বলি আল্লাহ বলছেন আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের ভিত কটা বাবা? 5টি হচ্ছে মূল ভিত। মিশকাতের মধ্যে রাসূল পাক বলেছেন, মিশকাতের প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হচ্ছে ইসলামের আসল ভিত। তো প্রথম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি যেই ব্যক্তির সঠিক আকীদা হয়ে যাবে তার প্রতি নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হবে। কথা বুঝতে পারছেন বাবা? অর্থাৎ কালেমার সাথে সাথে জরুরিয়াতে দিনের প্রত্যেকটা জিনিসকে যেই ব্যক্তি বিশ্বাস করবে সে হবে ঈমানদার। একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। একজন ব্যক্তি আপনাদের ভাকুড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছেন, আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করেন না, নবী পাককে আখেরি নবী মনে করে, সব বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তি যদি বলে আমি সব মানি কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে? কেন থাকবে না? ও তো 5 ওয়াক্তের নামাজ পড়ে, ও তো হজ করে, ও তো যাকাত দেয়, ও তো রমজানের রোজা রাখে, ও তো মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজা পড়ে, সব করার পরেও একটা মৌলিক জিনিসকে অস্বীকার করে দিল। এই জন্য শরীয়ত বলছে সে মুসলমান থাকতে পারে না। কথা বুঝতে পারছেন বাবা? এমনই ভাবে পৃথিবীর মুসলমান ইসলামের মৌলিক জিনিস হচ্ছে 5 ওয়াক্তের নামাজকে ফরজ মনে করা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে ফরজ মনে করে মুসলমান থাকবে কিন্তু মহাপাপী হবে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি 4 ওয়াক্তের নামাজকে ফরজ মনে করি, 1 ওয়াক্তের নামাজকে ফরজ মানি না, সেও মুসলমান নয়। কোন ব্যক্তি যদি বলে
আমি সব বিশ্বাস করি কিন্তু ফেরেশতা আছে বিশ্বাস করি না, সেও মুসলমান নয়। তো বুঝা কি গেল, একটা জিনিস কেউ যদি অস্বীকার করে যেটা শরীয়তের মৌলিক বিষয়, ও কাফির হয়ে যাবে, যতই তার নামাজ হোক, যতই তার রোজা তাকওয়া হোক, মুসলমান হতে পারবে না। তেমনি ভাবে পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের শানে, নবী পাকের শানে কুমন্তব্য করে, রেয়ের দানার চাইতো ছোট ধরনের বেয়াদবি করে, তাহলে সেই ব্যক্তিও কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। কারণ আল্লাহ পাকের সম্মান করা, নবী পাকের ইজ্জত করা, এটা নামাজের আগে, রোজার আগে, হজ যাকাতের আগে সর্বপ্রথম ফরজ মুসলমান। বেশক সুবহানাল্লাহ। এটা প্রথম শর্ত। এখন আপনাকে বলতে চাই বাবা, ইবলিস একজন ব্যক্তি ছিল, নামটা শুনেছেন না? 90 কোটি বছর ইবাদত করেছিল, তার প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ পাক কবুল করেছিলেন। কিন্তু আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম করলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। বুঝতে পারছেন কি পারছেন না? আল্লাহ বলছেন ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। এখন আপনারা বলেন, ইবলিস যখন আদমের সম্মান করলো না, ওটা তো সম্মানের সাজদা ছিল, ইবাদতের সাজদা ছিল না, কারণ ইবাদত তো আল্লাহ ছাড়া করা জায়েজ নাই। তো আদমের সম্মান করলো না, তার 90 কোটি বছরের ইবাদত বরবাদ হয়ে গেল, জান্নাতে থাকা বরবাদ হয়ে গেল, ফেরেশতাদের শিক্ষকতা করা আল্লাহ ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তাকে শয়তান বলে ঘোষণা করলেন। জি জি হক হ্যাঁ। এবার আপনাকে বলতে চাই বাবা, 90 কোটি বছরের কবুল নামাজ নাকি সবটা তো কবুল ছিল, হাজার বছর ফেরেশতাকে পড়ানো, শিক্ষকতা করা জান্নাতের মধ্যে ছিল, আদমের সম্মান করলেন না বলে সব তার ধ্বংস হলো কি হলো না? কথা বলতে জি হবে। জি জি। আজকের 30 বছর নামাজি, 50 বছরের নামাজি, আজকের কোন মৌলবি যে উত্তর প্রদেশে পড়ে, বাঙ্গালে পড়ে, বিহারে পড়ে, মুম্বাই দিল্লিতে পড়ে, যদি নবী পাকের বেয়াদবি করে বা যারা বেয়াদবি করেছে তাদের দলে যদি থাকে, তাহলে তার ঈমান থাকবে? ওর না, না। পিছে করে নামাজ হবে, ওকে সমর্থন করা যাবে? এইগুলো মৌলবিকে যদি মাদ্রাসায় রাখা হয়, তো এরা ছেলে পিলের ঈমান বাঁচাবে না নষ্ট করবে? নষ্ট করবে। এইবার আসেন পৃথিবীর মুসলমান, আপনাকে মাত্র দুটি হাদিস শুনিয়ে বলতে চাই। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরে হাদিসটিকে উল্লেখ করেছেন। দুইজন ব্যক্তি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দ্বিতীয় খলিফার নিকটে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর তাদের মধ্যে একজন ব্যক্তি বলে, এই উমরে ফারুক, আমরা আপনার নিকটে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে আপনার পূর্বে রাসূল পাকের নিকটে গিয়েছিলাম, আল্লাহর নবী একজনের পক্ষে ফয়সালা দিয়েছেন, একজনের বিপক্ষে গেছেন। তো যখন রাসূল পাকের ফয়সালা করে দেওয়ার পর আমরা বাড়ি ফিরে আসতেছিলাম, তো যেই লোকটার বিপক্ষে ফয়সালা গিয়েছে, ধ্যান দিয়ে শুনেন হাদিসটা বাবা, যেই লোকটার বিপক্ষে ফয়সালা গিয়েছে, ওই লোকটা নবী পাকের নিকট থেকে, দরবার থেকে বের হওয়ার পর যেই লোকটার পক্ষে ফয়সালা গিয়েছেন, সেই লোকটাকে বলছেন, নবী পাকের তো ফয়সালা হয়ে গেল, একবার উমরের কাছে গিয়ে দেখি, একবার উমরের কাছে গিয়ে দেখি। চলে গেলেন, যার পক্ষে রায় দিয়েছেন উনি বলছেন, নো টেনশন, চলো, আমার কোনো আপত্তি নাই, তবে আমি নবীর ফয়সালাই গ্রহণ করে নিয়েছি, আমার আর দ্বিতীয় দরকার নাই। এখন তুমি যদি না মানো তো তোমার ব্যাপার। দুইজন ব্যক্তি ফারুক আজমের নিকটে এসে পুরো কাহিনী বলছেন, হুজুর, আল্লাহর নবী ফয়সালা করেছেন, আব্দুর রহমানের পক্ষে ফয়সালা এসেছে আর আব্দুল গাফফারের বিপক্ষে গিয়েছেন। তো আব্দুল গাফফার রাস্তাতে বলছেন, একবার উমরের কাছে চলো। তো হযরত উমর ফারুক আব্দুল গাফফারকে জিজ্ঞাসা করছেন, নবী পাকের ফয়সালা হয়ে যাওয়ার পর তুমি কি এই কথা বলেছো যে আবার উমরের কাছে চলো? বলছেন, হ্যাঁ, এই কথা আমি বলেছি। হযরত উমর ফারুক বলছেন, চুপচাপ বসো, আমি ফয়সালা করে দিচ্ছি। উনি বাড়িতে গেলেন, কোনো কাহিনী শোনাচ্ছি না, হাদিস। ঘরের ভিতর গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে ওই লোকটার গর্দান কেটে দিলেন, যে নবীর ফয়সালা করে দেওয়ার পর আবার হযরতে উমর ফারুকের দরবারে। বেশক বেশক সুবহান। এখন কি হলো বাবা, যেই লোককে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন, ইসলামে কোরআন বলছেন, হাদিস বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করে,
তার আত্মীয় স্বজন আবেদন পেশ করে তাকেও হত্যা করবে, একে কিসাস বলা হয়। এটা শরীয়তে বৈধ করেছেন আমার আল্লাহ পাক। এখন যেই লোককে উমারে ফারুক হত্যা করেছেন তার আত্মীয় স্বজন রাসূলের পাকের নিকটে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ফারুকে আযম যাকে হত্যা করেছে সে তো মুসলমান ছিল, চেহারাতে দাড়ি ছিল, নবী মুস্তাফার পিছনে নামাজ পড়তো, নবী পাকের সঙ্গে কাবার তাওয়াফ করতো, হজ করতো, নবী পাকের মজলিসে বসে থাকতো। উমর মুসলমানকে হত্যা করেছেন, সুতরাং উমরকেও হত্যা করে কিসাস নিতে হবে। আমার আল্লাহ তো সব জানেন। রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমর যাকে হত্যা করেছেন উমরের ফয়সালার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কারণ যে সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ফয়সালা করে দেওয়ার পর উমরের দরবারে চলে গেল, মানে নবী পাকের ফয়সালাতে সন্তুষ্ট হলো না, নবীর ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করলো। যতই নামাজ পড়ুক, আরে আমরা তো আপনা আমার পিছে নামাজ পড়ি, এ তো রাসূলুল্লাহর পিছে